হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পুরির রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই আলু পুরিটাকে আমি একটু ডিজাইন করে নিয়েছি। সূর্যমুখী ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। এই ডিজাইনটা কিন্তু আমি দেখার সৌন্দর্যের জন্য করেছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো দেখুন আমি কিভাবে আজকে এই আলুর পুরি রেসিপিটা বানালাম আপনাদের সাথে শেয়ার করছি। আলু পুরি বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর নিয়েছি আলু। তো প্রথমে আমি আলুর পুরটা রেডি করে নিব। এর জন্য আমি পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে আমরা যেভাবে আলু ভর্তা বানিয়ে খাই ঠিক সেভাবেই এই পুরটা রেডি হবে। তো আলুটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল এড করব। সরিষার তেল এড করলে কিন্তু আলু পুরিটা খেতে খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা স্মেল আসবে খেতে। এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে কিন্তু লাইকের সংখ্যা অনেক কম, অনেক আসে, যতটা কমেন্ট আসে লাইক কিন্তু খুবই কম আসে। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। শেয়ার করছি খুবই সুন্দর একটা ডিজাইন করে। এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, সূর্যমুখী ফুলের মতো হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় মেহমান আসলে তৈরি করে দিতে পারবেন। মেহমানরা বুঝবেই না যে এটা আপনি আলু পুরি দিয়েছেন। এভাবে কিন্তু অনেকেই জাল পিঠা তৈরি করে থাকে। তো আমি এই জাল পিঠার শেপটাই কিন্তু আলু পুরিতে দিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আলুটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি 2 কাপ ময়দা ভালো করে ময়ান করে নিব। তো দেখুন আলুটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আলুটা এক সাইডে রেখে দিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার পুরনো বন্ধু আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আর এই পর্যন্ত আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল তাদের জন্য। তো দেখুন এখন আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি লবণ আর কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। নিয়ে এখন আমি অল্প অল্প পানি দিব। আর এখানে কিন্তু নর্মাল পানি ব্যবহার করছি। অল্প অল্প পানি দিয়ে খুবই সফট একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি পাতলা করে একটা রুটি বেলে নিব। তো এই নাস্তাটি কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর মেহমানকেও এই নাস্তাটি ঝটপট বানিয়ে দিতে পারবেন নিব। আর এই নাস্তাটি কিন্তু বিকেলের চায়ের সাথে ঝটপট বানিয়ে নিতে পারবেন, খুবই সহজ আর অল্প সময়ে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। তো এখন দেখুন একটা পাতলা সাইজের রুটি বেলে নিয়েছি, একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। তো গোল গোল করে রুটি কেটে নিব। তারপর 2টা রুটিতে আমি দিয়ে দিব আগে থেকে রেডি করে আলুর পুর দিয়ে আরেকটা রুটির উপর বসিয়ে দিব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। আর খুবই সহজ এই কাজটি করা, খুবই সহজ একটি। এখন আমি 2টা রুটির উপর আলুর পুর দিয়ে দিলাম, দিয়ে আরেকটা রুটির উপরে ভালো করে সেট করে নিব। একটু চাপিয়ে দিলে কিন্তু সেট হয়ে যাবে। তো দেখুন আমি একটা আঙ্গুলের সাহায্যে ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না আসে। এখন আমি আরেকটা রুটি এভাবে বানিয়ে নিব। আর এই আলু পুরিটা কিন্তু খুবই সহজভাবে বানানো যায়। তো এখন আমি একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু কেটে কেটে খুবই সুন্দর একটি সূর্যমুখী ফুলের শেপ করে নিব। আর এটা কিন্তু আপনারা সবাই পারেন।
এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিলাম। এর সাহায্যে চাইরো সারটাকে একটু এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। তারপর দুইটা তিনটা করে একসাথে হাতের সাহায্যে নিয়ে একটু চেপে চেপে সুন্দর একটি, তো এখন দেখুন এইভাবে করে আমি সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলো তেলে ভেজে নিব। এর জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে দিয়ে দিব। আর দেখুন খুবই সুন্দর লাগছে, একেবারে ফুলের মতো লাগছে। এখন আমি একসাথে তিনটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি অল্প তেলেই ভেজে নিব। এটা কিন্তু তেলে দেওয়ার পর দেখবেন খুবই সুন্দর ফুলে উঠেছে আর খুবই ক্রিস্পি হবে। আর চুলার আঁচটা কিন্তু মচে হবে। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইড উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। আর এটা কিন্তু এভাবে বানালে খেতে খুবই ভালো লাগে। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন ছিল। ডিজাইনতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে এটা আলু পুরি। এভাবে কিন্তু আমরা জালটা তৈরি করে থাকি। তো এখন ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব, নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।